আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে জিমেইলে আর্কাইভ ইমেল খুঁজে পাবেন। সেজন্য আপনাদের একটু দেখানোর সুবিধার্থে আমি জিমেইলে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন 3টা ইমেল আছে। এটি আমার ইনবক্সে প্রাইমারি ইমেল দেখতেই পাচ্ছেন। তখন এই ইমেলগুলি কোনো কারণে যদি আর্কাইভ করা হয় তাহলে আর্কাইভ কিভাবে করে, আর্কাইভ করার পর এই ইমেলটি কোথায় থাকে, কিভাবে খুঁজবেন এবং খোঁজার পর সেটা কিভাবে আবার আপনি ইনবক্সে ফিরিয়ে আনবেন সেই বিষয়ে আজকে দেখাবো। ধরুন এই ইমেলটি আমি যদি ডাইনের দিকে সুইপ করি তাহলে দেখতে পাচ্ছেন এখানটা একটা এরো বাটন, আবার বামের দিকে করলে ডান পাশে একটা এরো বাটন। আবার এই ইমেলটির উপরে যদি আমি চাপ দিয়ে ধরি তাহলে অলরেডি ইমেলটি সিলেক্ট হয়ে গেল। উপরে দেখতে পাচ্ছেন একটি এরো বাটন। এই এরো বাটনে যদি চাপ দিয়ে ধরি তাহলে দেখতে পারবেন আর্কাইভ বলে একটি কথা লেখা আসবে। এই যে দেখতেই পাচ্ছেন আর্কাইভ। যদি আমি এখানে ক্লিক করি তারপরে এই ইমেলটি আর্কাইভ হয়ে যাবে। আবার যদি ডাইনে বামে সুইপ করি তাহলেও সেটি আর্কাইভ হয়ে যাবে। তাহলে আমি উপরে এরো বাটনে ক্লিক করলেই দেখতে পারবো নিচের দিকে আর্কাইভ কথাটি লেখা আসবে। আমি ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে আর্কাইভ এবং আনডু। অলরেডি এই ইমেলটি আর্কাইভ হয়ে গেল। এখন আর্কাইভ ইমেলটি কোথায় সেটা আমরা খুঁজব। বাম পাশে 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটে ক্লিক করুন। তারপর পেজটি ঠিক এইভাবে ওপেন হওয়ার পরে নিচের দিকে দেখতে পারবেন অল মেইল নামের একটি অপশন। এই অল মেইল এই অপশনটিতে ক্লিক করুন। তারপরে দেখতে পাচ্ছেন পেজটা এইভাবে ওপেন হওয়ার পরে এখানে উপরে যে ইমেলটি আছে এখানে কোথাও ডাইন পাশে কোথাও ইনবক্স লেখা নেই, নিচে 2টাতে ইনবক্স লেখা আছে। তার মানে এটি ইনবক্সে ইমেলগুলো আছে। এই ইমেলগুলো উপরেরটা ইনবক্সে নেই, যার কারণে এখানে ইনবক্স লেখা নেই। এটাকে যদি ডান দিকে আমরা সুইপ করি তাহলে হবে না, সুইপ হচ্ছে না। বামের দিকে করলে হচ্ছে না। আর এটা যদি আমরা ডান বামে করি তাহলে সুইপ করলে দেখতে পাচ্ছেন সেটা আর্কাইভ হয়ে যাবে, যেহেতু এটা ইনবক্সে আছে। এখন এই উপরে ইমেলটি আমি আবার ইনবক্সে নিয়ে দেখাবো। ইনবক্সে নিতে প্রথমে এই ইমেলটির উপরে চাপ দিয়ে ধরুন। তারপরে ইমেলটি সিলেক্ট হওয়ার পরে উপরে ডান কর্নারে 3 ডট দেখতে পাচ্ছেন, 3 ডট, সেই অপশনটিতে ক্লিক করুন। তারপরে পেজটি এভাবে ওপেন হবে। উপরে দেখতে পাচ্ছেন 3 নম্বরে একটি অপশন আছে মুভ টু ইনবক্স। এই অপশনটি ক্লিক করলেই এই মেলটি ইনবক্সে চলে যাবে। আমি ক্লিক করলাম, এই মেলটি অলরেডি ইনবক্সে চলে গেছে, যার ফলে এখানে ইনবক্স কথাটি আসছে। আমরা কি খুঁজবো ইনবক্সে, আবারও 3 ডটে ক্লিক করলাম, প্রাইমারি মেলে ক্লিক করলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখানে এই মেলটি চলে আসছে। তারপরে আপনারা এখন বুঝতে পারলেন যে কিভাবে আর্কাইভ করা হয়, বা কোনো কারণে যদি সুইপ করার পরে মেলটি আর্কাইভ হয়ে যায় তাহলে অলরেডি আপনি কিভাবে খুঁজবেন এবং আর্কাইভ মেলটি কিভাবে পুনরায় আবার ইনবক্সে আনবেন সেই বিষয়ে আজকে দেখালাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।